আমার কি মনে হয় জানো তো, এই কবুতরটার রোগ হয়েছে, বুঝলি? বাচ্চাগুলো লড়াই করছে, দেখো দেখো, 7টা ছিল, একটা খেয়ে নিয়েছে। এমনভাবে দেখাচ্ছে এখন যেন মারবে। তো কি আর করা যাবে, ছোটা বাচ্চা টিকেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সবার প্রথম এই মুরগিটাকে দেখো। এই মাত্র খাবার দিলাম, খাওয়া হলো, আবার একটু পর চলে এলো। মানে এরা কি মনে করে এরাই জানে। আমি এদেরকে প্রচুর খাবার দিই, ঠিক আছে, চাল দিই, গম দিই, ধান দিই, তার সত্ত্বেও এরা চলে আসে, বাইরে থাকতেই চায় না। এই দেখুন তাকাচ্ছে, দেখো এমনভাবে দেখাচ্ছে এখন যেন মারবে। এই কটা চাল দিই ওদেরকে আগে, না হলে ওরা থামবে না। এই আয় খাবি, আয় নে খা। খেতে পেলে কিচ্ছু চায় না, সব সময় শুধু খাবো খাবো, খাওয়া ছাড়ার কোনো কাজ নেই। আর জানো, এই যে মুরগি বাচ্চাগুলো দেখিয়েছিলাম আগের ভ্লগে, যেটা দেখিয়েছিলাম 7টা ছিল, একটা খেয়ে নিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে বেজিতে খেয়ে নেয়, সেটাই হয়েছে, বেজিতে খেয়ে নিয়েছে। আর একটা জিনিস দেখো, এই মুরগির খাবারগুলো দেখে পায়রাগুলো আসছে, ওই পায়রাগুলো খাওয়ার জন্য আসছে। এবার এই মা মুরগিটা কী করছে, পায়রাগুলোকে তাড়াচ্ছে, ওদেরকে মেরে মেরে তাড়াচ্ছে। তো কী আর করা যাবে, ছোটা বাচ্চা টিকেছে। তো এবার দেখা যাক কটা বাচ্চা টিকে। তোমাদেরকে বলেই দিয়েছিলাম 7টার মধ্যে হয়তো 2 থেকে 3টা টিকবে, তার একটা বেশি টিকবে না। বাচ্চাগুলো লড়াই করছে, দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দুটোই মনে হয় মেল হবে, ছেলে মুরগি, এই দুটোই ছেলে মুরগি হবে মনে হয়। দেখো, যাক ওরা এখন রেস্ট নিক, আমি এখন আসছি। প্রচণ্ড রোদ, তো সেই কারণে ফুল গাছে বসে আছে। বাবা বসে থাক, চুপটি করে বসে থাক, আমাকে জ্বালাচ্ছিস কেন? আমি এবার খেতে দিলাম, খেলো, আবার বলছে, সবসময় বলছে খাবো 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 খাবো। এদেরকে নিয়ে আর পারি না। দেখো বাচ্চাগুলো বসে আছে কীরকম, দেখেছো? বাচ্চাগুলো কত সুন্দর বসে আছে, দেখো। তো যাই হোক, ওদেরকে ওদের মতো থাকতে দিই, আমি আমার মতো থাকি। তো চলো, তো এইবার তোমাদেরকে দেখাবো আমার পায়রার কালেকশন, কি কি পায়রা আছে, আমার দেশি কবুতরগুলো কোথায় থাকে। আর আমি ওদেরকে খেতে দিয়েছিলাম, যেরকম তোমার ভিডিওতে দেখলে যে মুরগিটাকে খেতে দিয়েছিলাম, তো কবুতরে জ্বালিয়ে মারছিল, তো সেই কবুতরগুলোই কোথায় থাকে সেটাই এখন জানতে পারবে। তো চলো দেখতে থাকো। দেখো, সবার প্রথম শুরু করছি এইটাকে দিয়ে। এটা এইখানেই থাকে, আর এটাকে আমরা তাড়াইও না। দেখো, এটা দেখে নিলে, আর এখানে শেড আছে, শেডের জন্য বৃষ্টি পায় না এরা। তো দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি পড়ছিল একটু আগে, তো এর জন্য এই শেডে থাকে। তো একে আমরা আটকাই না। দেখো এখানে পটি করে কি অবস্থা করেছে এগুলোর। দেখো দুটো পায়রা ওইখানটায় বসে আছে, ওই একটা এ একটা, দুটো দেখো। আর বাকিগুলো এ একটা, দেখো এ একটা, এই যে গেল, ওখানটায় গেল। এরা সারাদিন এত জ্বালিয়ে মারে, কি বলবো। দেখো কি করে, দেখো এইখানে আছে, দেখো কবুতর এইখানে। আর আর আমার প্রত্যেকটা কবুতর শেডের তলায় থাকে, প্রত্যেকটা কবুতর সব শেডের নিচে থাকে। এইবার আছে কবুতরের কলোনির মতো যেখানে আছে, দেখো এইবারে যেগুলো আছে সেগুলো কলোনির মতো আছে। 1 2 3 4, 4টা, আর একটা 5টা, মানে এত এত পায়রা আছে। মানে এটা হচ্ছে পায়রাতে কলোনি বলতে হবে। কবুতর কলোনি লোকে বানায়, কিন্তু আমাকে বানাতে হয়নি, আমার ন্যাচারালি হয়ে গেছে। এই যে এখানে আছে 3টা, এই একটা, ওই একটা, ওই একটা, 3টা। আর এই দিকে আছে, দেখো আমার বাড়ির ছাদের ওপর, এগুলো এখনও শেডের তলায় যায়নি। আর এগুলো তোমাদেরকে প্রথমেই বললাম, দেখো সবগুলো শেডের তলাতে থাকে। প্রত্যেকটা কবুতর তোমরা শেডের তলাতে দেখবে, এমনি কবুতর থাকে না, কারণ এরা খুবই চালাক, যেরকমটা বললাম তোমাদেরকে আমি। দেখো এই যে, আমার কি মনে হয় জানো তো, এই কবুতরটার রোগ হয়েছে, বুঝলে? কি রোগ হয়েছে আমি জানি না, দেখো না কেমন ঝিমাচ্ছে। তো এই কবুতরটা ঝিমাচ্ছে, যেরকম তোমরা দেখছো। এই কবুতরটার কিছু চিকিৎসা করতে হবে। তো তোমরা দেখে নিলে আমার কবুতরগুলো কোথায় কোথায় থাকে। তো চলো, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর এই চ্যানেলে যারা নতুন এসেছে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলো, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।